নাভির উপরে বা নাভিতে হাত রেখে সূরাতুল কাউসার পড়লে কি হয় এবং এই আমলের মাধ্যমে আমাদের কি লাভ হবে, কি উপকার হবে, বিস্তারিত জানার জন্য এবং এই দামি আমলটি শিখে রাখার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে, শুনতে হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি আপনারা কখন কিভাবে করবেন? যে কোনো সময় আপনারা এই আমলটি করতে পারবেন। যখনই আপনার প্রয়োজন হবে ঠিক তখনই এই আমলটি করতে পারবেন। তবে অবশ্যই বলে দেওয়া নিয়ম অনুযায়ী আপনাদেরকে একটু খেয়াল রেখে আমলটি করতে হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে আসুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিই। এই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে প্রথমে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। কারণ ওযুটা এই আমলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এজন্য অনেক বেশি গুরুত্ব দিয়ে এই ওযুটা করতে হবে, যাতে করে ওযুটা একেবারে পরিপূর্ণ হয়ে যায়, সুন্দর হয়ে যায়। এজন্যে পরিপূর্ণ সুন্দরভাবে ওযুটা করার জন্য আপনাদেরকে প্রথমে ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে। আপনারা শুধুমাত্র বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এই পুরোটা পড়ার দরকার নাই, শুধুমাত্র বিসমিল্লাহ পড়লেই আপনার হয়ে যাবে। বিসমিল্লাহ বলে আপনি সুন্দর করে ওযু করবেন, কারো সাথে কোনো কথাবার্তা বলতে পারবেন না। একেবারে সম্পূর্ণ মনোযোগটা আপনাকে ওযুর দিকে দিতে হবে। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, সুন্দর করে ওযুটা আপনারা করে নিয়েছেন। এরপরে আপনাদেরকে দুই রাকাত নফল নামাজ আদায় করতে হবে। যেহেতু আমলটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার অনেক বেশি কাজে আসবে, এজন্য সর্বপ্রথম ওযু করে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে আল্লাহ তাআলাকে খুশি করার জন্যে, সন্তুষ্ট করার জন্যে। আপনারা 2 রাকাত সাধারণ নিয়মে 2 রাকাতে 2টি সূরাতুল ফাতিহার সঙ্গে মিলিয়ে পড়বেন। সূরাতুল ফাতিহার সঙ্গে 2টি যে কোনো সূরা আপনি যেটা ভালো পারেন, ভালো জানেন, এরকম 2টি সূরা 2 রাকাতে সূরাতুল ফাতিহার সঙ্গে মিলিয়ে রুকু করবেন, সেজদা করবেন। এরপরে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে উভয় দিকে সালাম ফিরিয়ে আপনারা জায়নামাজের মধ্যে বসে থাকবেন। তাহলে আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে নিয়েছেন একেবারে সাধারণভাবে। এরপরে আপনাদেরকে এক নাম্বারে 11 বার ইস্তিগফার পড়তে হবে। একেবারে ছোট্ট ইস্তিগফারটি আপনারা 11 বার পড়বেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই ইস্তিগফারটি আপনারা 11 বার পড়বেন এইভাবে: আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। একেবারে নিজের সমস্ত গুনাহের জন্য, অন্যায়ের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, আল্লাহর কাছে মনে মনে ক্ষমা চাইবেন আর জবান দিয়ে এই ইস্তিগফার পড়বেন: আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাহলে 1 নম্বরে আপনারা 11 বার ইস্তিগফার পাঠ করবেন। 2 নম্বরে আপনারা 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। একেবারে ছোট্ট দুরূদ শরীফটি, মাত্র ছোট্ট দুরূদ শরীফটি 11 বার পড়বেন এইভাবে: সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আল্লাহ রসুলকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন 11 বার। এরপরে 3 নম্বরে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আমি আপনাদেরকে আগে আমলের নিয়মটা বলে দিচ্ছি। এরপরে এই আমলের কি কার্যকরী রয়েছে, কি উপকার আপনারা পাবেন সেটা আপনাদেরকে বলে দিব। তবে আমলের নিয়মটা আমি আগে সুন্দরভাবে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, বলে দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে 3 নম্বরে আপনি যদি আপনার নিজের জন্য এই আমলটা করে থাকেন, নিজের জন্য, নিজের উপকার যদি আপনি হাসিল করার জন্য এই আমলটা করে থাকেন, তাহলে আপনার নাভিতে আপনার শাহাদত আঙ্গুলিটা দিতে হবে, দিয়ে এরকম চাপ দিয়ে ধরে রাখতে হবে। এই যে শাহাদত আঙ্গুলিটা আছে ডান হাতের শাহাদত আঙ্গুলি দিয়ে আপনার নাভিতে এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন।
চাপ দিয়ে ধরে রেখে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল কাউসার এই সূরাটা আপনারা 7 বার পাঠ করবেন। প্রথমে একবার পাঠ করবেন, একবার পাঠ করে এই নাভিতে আপনারা একটি ফুঁক দিবেন। এইভাবে মাথাটা নিচু করে নাভির দিকে মুখ করে আপনারা একটি ফুঁক দিবেন। একবার পড়বেন, একটি ফুঁক দিবেন। এইভাবে করে 7 বার পড়বেন এবং 7টি ফুঁক আপনার এই নাভিতে দিবেন। এই 7টি ফুঁক আপনার কি করবেন? নাভিতে দিবেন। যখন ফুঁকটা দিবেন তখন আঙ্গুলটা একটু উঁচু করবেন। আঙ্গুলটা উঁচু করে ফুঁকটা দিবেন। ফু দেওয়া হয়ে গেলে আপনি আবারও নাভিতে হাত দিয়ে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন। যখন পড়বেন তখন চাপ দিয়ে ধরে রাখবেন, আর যখন ফু দিবেন তখন একটু উঁচা করবেন, একটু সরাবেন, তারপরে ফু দিয়ে আবারও চাপ দিয়ে ধরে রাখবেন। এইভাবে করে পরপর 7 বার পড়তে হবে, ফুঁক দিতে হবে। তাহলে আমি আপনাদেরকে একটু একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা পড়বেন, ফুঁক দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপর একটি ফুঁক দিবেন এইভাবে। আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তারপরে ফুঁক দিবেন। এইভাবে মাথাটা নিচু করে ফুঁক দিবেন। এইভাবে করে 7 বার পড়বেন। তারপরে সর্বশেষ আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আসুন প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এই আমলটা আপনারা কতদিন করবেন? আপনারা এই আমলটা টানা 3 দিন করবেন, পরপর লাগাতার 3 দিন করবেন। 3 দিন করলে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনি উপকার পেয়ে যাবেন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আল্লাহ চাহে তো। 3 দিন করবেন, টানা 3 দিন। এই আমলটা করতে কিন্তু বেশি সময় লাগবে না। এখন আসুন আমরা জানব এই আমলটা করলে, অর্থাৎ সূরাতুল কাউসার নাভিতে হাত রেখে 7 বার পড়লে কি হয়, আমাদের কি উপকার হবে। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এই আমলটি করলে বিশেষ করে তাদের জন্য অনেক বেশি উপকারী হবে, অনেক বেশি কার্যকরী হবে যাদেরকে কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে শত্রুরা ক্ষতি করেছে, নষ্ট করেছে। বিভিন্ন জিনিস খাওয়ানোর মাধ্যমে দেখা যায় জাদুর বস্তুগুলা কিংবা ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনার এই জিনিসগুলো পেটের মধ্যে থাকার কারণে অনেক দিন পর্যন্ত আপনার বিভিন্ন রকমের মানসিক, শারীরিক অসুস্থতা আপনার হইতেছে। আপনি অনেক দিন পর্যন্ত ভুগতেছেন, কষ্ট করতেছেন, কিন্তু বুঝতে পারতেছেন না। ধীরে ধীরে আপনি ভিতর থেকে শেষ হয়ে যাচ্ছেন, ধ্বংস হয়ে যাচ্ছেন, কিন্তু আপনি ওইভাবে বুঝতে পারছেন না যে আপনাকে কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে শত্রুরা ক্ষতি করেছে, আপনাকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য তারা এই ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা করেছে। সেটা আপনি বুঝতে পারেন না ওইভাবে। তো যদি আপনার এরকমটা সন্দেহ হয়ে থাকে যে আপনার শত্রু আছে, দুশ্মন আছে, তারা চায় না যে আপনি ভালো থাকেন, আপনি সুস্থ থাকেন, আপনি বড় হয়ে যান, এটা তারা চায় না। যদি এরকম কোনো শত্রু থাকে, আপনার দুশ্মন থাকে যারা আপনার ভালো দেখতে পারে না, আপনার ভালো দেখলে যাদের শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়, চুলকানি শুরু হয়ে যায়, এরকম যদি কোনো শত্রু থাকে, এরকম যদি দুশ্মন থাকে, আর আপনার যদি সন্দেহ হয়, তাহলে আমি আপনাদেরকে বলবো এই আমলটা অবশ্যই করবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পেটের মধ্যে থাকা যাবতীয় জাদুর বস্তু, ব্ল্যাক ম্যাজিকের জিনিসগুলো বের করে নিয়ে আসবেন, নষ্ট করে দিবেন, তার কার্যকর ক্ষমতা একেবারে শেষ করে দিবেন। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোরআনের আমলের বরকতে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, তাহলে এই নিয়মে আপনারা আমলটা লাগাতার 3 দিন করবেন। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার যদি এরকম অসুস্থতা থাকে, মাথা ব্যথা করে, শরীর ব্যথা করে, আপনার সব সময় আপনি অসুস্থ থাকেন, কোনোভাবেই আপনি সুস্থ থাকেন না, বেশি দিন, বেশিরভাগ সময় আপনি অসুস্থ থাকেন, আপনার শরীর শেষ হয়ে যাচ্ছে, আপনার ভিতরে ওইভাবে শক্তি পাচ্ছেন না,
তাহলে আমি বলবো অবশ্যই আজকের এই আমলটি করবেন। আল্লাহ চাইলে আপনাকে সুস্থ করে দিবেন। যেহেতু কোরআনের আমল সূরাতুল কাউসার, এটা কিন্তু কোরআনের একেবারে সব থেকে ছোট্ট সূরা সূরাতুল কাউসার। তাহলে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, এই আমলটি যারা যারা করবেন অবশ্যই একটু অনুমতি নেবেন, কমেন্টস করবেন, অনুমতি চাইবেন, আমি আপনাদেরকে অনুমতি দিব। বিশেষভাবে খাস করে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে এ সমস্ত রোগ থেকে আমাদেরকে রক্ষা করেন, সুস্থ করেন। তো যারা যারা আমাদের সাথে ছিলেন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন, আমলটি শিখেছেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক নিয়মে আমলটি করার তৌফিক দান করুন। আমিন।